যেমন আমাদের অলিপুরি হজরত এবং মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ গত মনে হয় 10 দিনে 20টা বয়ান করলে এর মধ্যে অন্তত 10 জায়গায় আলোচনা করেছেন ওয়াজ মাহফিলে টাকা পয়সার কন্ট্যাক্ট করা নিয়ে। বলেছেন নাকি বলেন নাই? এমনকি আস্ত অলিপুরি হজরত ঘোষণাই দিয়েছেন, হুজুরের পাশে বসেই হুজুরের খাদেম আমারও ফোনে জানিয়েছেন যে হুজুর এই বাক্য বলেছেন এবং এটা হুজুর ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বলেছেন। কি বাক্য? হুজুরের কথা হলো যে যারা আমার নিকট এবং সমাজের নিকট চুক্তিবাদী, মোটা অঙ্কের টাকা পয়সার চুক্তিবাদী হিসাবে পরিচিত, আমি তাদের সাথে কখনো দাওয়াত রাখি না। সুতরাং যারা আমাকে মাহফিলে দাওয়াত দেন, আগামী থেকে ভুলেও কখনো আমাকে এমন কোনো বক্তার সাথে দাওয়াত দিবেন না যে মাহফিলে মোটা অঙ্কের কন্ট্যাক্ট করে। বাক্যটা আবার সুন্দর, এটা বলেন নাই যে ওই মাহফিলই করেছে, এটা না, বরঞ্চ যারা মোটা অঙ্কের চুক্তিবাদী হিসাবে প্রসিদ্ধ। হুজুরের আবার সুন্দর একটা শব্দ আছে, গলা কাটা। শোনেন না এটা? গলা কাটা ওয়াজ ব্যবসায়ী যারা আছে, যে এদের সাথে আমাকে দাওয়াত দিবেন না, এদেরকে বয়কট। এর দুদিন আগে দেখেছি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ শ্রোতাদের থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা সবাই বলো চুক্তিবাদী বয়কট, 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 চুক্তিবাদী বয়কট। তো এই যে বয়কটের যে ডাক, মাত্র 2 জন মিলে মুরব্বীদের মধ্যে বর্তমান সময়ে প্রকাশ্যে 2 জনে আওয়াজটাকে উচ্চকিত করেছে। এর মধ্যে অনেক চুক্তিবাদী লেজের মধ্যে আগুন ধরে গেছে, অথচ তারা কারো নাম নেন নাই। আমার জানা মতে কোনো একজনের নাম নেন নাই, ইঙ্গিত দেন নাই, শুধু মূলনীতি বলেছেন। কিন্তু এটা নিয়েই পুরো দেশ গরম হয়ে গেছে। আমি তো ভাবি যেদিন সব মুরব্বীরা জেগে উঠবে, সেদিন এই ধান্দাবাজদের পরিণতি কি হবে? 1-2 মুখ খুললে যদি পায়ের তলায় মাটি না থাকে, এত বছর বসে কোন রাজত্বটা কায়েম করলো যে রাজত্ব ধ্বংস হতে একটা ফুই যথেষ্ট। 1-2 মুখ খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে সকলে মুখ খুলবে। একে একে সবাই যখন মুখ খুলবে, এদেরকে তো গোটা জাতির লাল কার্ড দেখিয়ে বিদায় করবে। মুরব্বীদের এক একটা অবস্থান যে কি শক্তিশালী, এটা বুঝতে সময় লাগে, কিন্তু এক সময় সকলের সামনে বাস্তবতা পরিস্ফুট হয়ে ওঠে। এই যে হিন্দুস্তান আজাদ হলো, স্বাধীন হলো, কিন্তু শুরুর অবদানটা কার ছিল? একজন মাত্র হুজুরের, যেই হুজুরের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। একজন হুজুর মাত্র একটা ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া? যে হিন্দুস্তান এখন থেকে যুদ্ধ কবলিত রাষ্ট্র, দারুল হার্ব। সুতরাং এই অঞ্চলকে পুনরায় কাফেরদের হাত থেকে মুক্ত করা, আবারও এখানে ইসলামকে বিজয়ী করা, আজাদ করা প্রত্যেক আকেল বালেগ মুসলমানের জন্য ফরজে আইন। ব্যাস এই একটা ফতোয়া দিয়ে গেলেন, নিজেও দুনিয়া থেকে চলে গেলেন। তার এই ফতোয়া নিয়ে সরাসরি যারা ময়দানে নেমেছিল, শাহ ইসমাইল শহীদের কথাই বলেন, সৈয়দ আহমদ শহীদের কথাই বলেন রাহিমাহুমুল্লাহ, তারাও দুনিয়া থেকে চলে গেলেন। বাহ্যিক নজরে বালাকোটের সেই ময়দানেও মুসলমান হার মেনেছিল, পরাজয় মেনেছিল, কিন্তু আল্লাহ সেই ফতোয়ায় এমন বরকত দিয়েছিলেন, 190 বছর পরে হলেও ব্রিটিশরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। শুধু কি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে এতটুকু না, এটা তো কমন ইতিহাস, সবাই জানেন। কিন্তু ইতিহাসের আরেকটা অংশ আছে যেটা অনেকের চোখের সামনে ঢাকা পড়ে আছে। এই যে দারুল উলুম হক্কানিয়া, নাম শুনেছেন আপনারা? এই নামে একটা মাদ্রাসা নাই? আছে। এই দারুল উলুম হক্কানিয়ার এতকাল পর্যন্ত, কিছুকাল আগে যিনি শহীদ হয়েছেন, দীর্ঘকাল মুহতামিম ছিলেন মাওলানা সামিউল হক হাক্কান রহমাতুল্লাহ আলাইহি। 80 বছর বয়সে শহীদ হয়েছেন। তার কিতাবের মধ্যে আমি নিজে দেখেছি, তিনি লিখেছেন যে দারুল উলুম হক্কানিয়াটা প্রতিষ্ঠার প্রেক্ষাপটটাও ছিল বড় অদ্ভুত। যখন দেশ ভাগ হলো 47-এ, ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে গেল, এর আগে তার বাবা আব্দুল হক হাক্কানি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন দারুল উলুম দেওবন্দের বড় মুহাদ্দিস। কিন্তু দেশ যখন ভাগ হয়ে গেল, তিনিও তখন ওই পাশে, আর ওই অঞ্চলে যত ছাত্র ছিল বা যারা হিজরত করেছিল তারাও আটকা পড়ে গেল ওই পাশে। এখন দেওবন্দ পড়ে গেল ইন্ডিয়ায়, তারা আটকা পড়ে গেলেন পাকিস্তানে। এখন পড়ালেখার কি হবে? বছরের মাঝখানে এসে এভাবে যদি আটকে যায়,